আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে যে মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, যারা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, চ্যাম্পিয়ন ট্রফিতে বাজেভাবেই পারফর্ম করে লজ্জাজনকভাবে হেরে দেশে আপনার মুখ নিচে করে দেশে ফিরে। তো এই ধরনের কয়েকটা লোকের কথা না বললেই নয়। ওরা আপনার দেশে চ্যাম্পিয়ন ট্রফি খেলে দেশে আসলো, ওরা হারছে, তারপরও পাকিস্তান থেকে বেশি টাকা পাইছি। এই টাকা দিয়ে কি লাভ হইবে ভাই? লজ্জাজনক হারার পরে তারা দেশে আইসা তারা এত বাজে পারফর্ম করলো। নাজমুল হোসেন শান্ত, তারপর আপনার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ওদের কথা বেসিক্যালি বলতে গেলে আপনার ওদের কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই। মানুষ একটা কেরিয়ারে যখন নাকি ভালো পারফর্মে থাকে, ভালো রিদমে থাকে, ভালো টাচে থাকে, তখন মানুষ সেই সেক্টর থেকে রিটায়ারমেন্ট করে। সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো সেক্টর হোক। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, এদের সামান্যতম বিবেক বোধ এবং তাদের কোনো বিবেক বলতে কোনো কিছুই নেই আমার মনে হয়। তারা আপনার চ্যাম্পিয়ন ট্রফি থেকে আইসা আবার ডিপিএল এ নাম লেখাইছে। তাদের কি বয়স কম হয়েছে? মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কয়েক বাপের বাচ্চা, কয়েক পোলামান্তের বাপ হয়ে গেছে। তাদের চুল দাড়ি পাইকা গেছে, এখনো জাতীয় দলে নিজের জায়গাটা ধরে রাখা দেশের ক্রিকেটটাকে ধ্বংস করতেছে। বারবার ব্যর্থ হই, বারবার বাজে পারফরমেন্স করি। এগুলা কি ভাই একটা ক্রিকেটার থেকে আশা করা যায়? এই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তাদের ক্রিকেট লাইফে ঠিক আছে আপনার অনেক বড় বড় ইভেন্টের বড় বড় গুরুত্বপূর্ণ ম্যাচগুলা 1 রানে 2 রানে হারিয়ে সারা বাংলাদেশের মানুষকে কাঁদাইছে। এখনো পর্যন্ত তারা এই পর্যায়ে আইসা তারা কেন রিটায়ারমেন্ট করতেছে না, অবসর নেয় না? ক্রিকেট আবেগী খেলা, ক্রিকেট আপনার ব্রেনের খেলা, মেন্টালিটি খেলা। তাহলে ক্রিকেট যদি আবেগী খেলা হয়, তাহলে কি আপনার এই শেষ বয়সে গিয়ে কি ক্রিকেট খেলতে হইব? এটা ভাই কেমন খেলা? আপনার দেখেন, প্রত্যেকটা জায়গা থেকে যে মানুষ যে জায়গা থেকে ব্যর্থ হচ্ছে, তারা সেই জায়গা থেকে নিজেকে সরায় নিচ্ছে। যেরকমটা আপনার দেখছেন যে ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী দল, আপনার তারা বিশ্ব বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ তারা জয়ী একটা দল। সেখানকার দলটা আপনার যে বর্তমানে ক্যাপ্টেন্সি করছে আপনার জস বাটলার, সে যখন চ্যাম্পিয়ন ট্রফিতে এই বাজে পারফরমেন্স করছে তার দল, সে ব্যক্তিগতভাবে তার ক্যাপ্টেন্সি থেকে সে নিজেকে সরায় নিছে। কতটা ভালো মন মানসিকতা তার থাকলে সে নিজের দায় নিজের কাঁধে দিয়ে তারপর ক্যাপ্টেন্সি থেকে সে অনায়াসে সরে গিয়েছে। এগুলো হচ্ছে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে। কিন্তু সাকিব আল্লাহ আপনার এইখানে দেখা গেছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কি করতেছে? এই যে আপনার চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশকে বাজেভাবে হারাইয়া, বাংলাদেশের দর্শকদেরকে কান্দাইয়া, আপনার লজ্জাজনকভাবে হাইরা, এখন আবার আইসা ডিপিএল এ আপনার দেখা গেছে ওদের ছেলের বয়সী বাচ্চা পোলামানদের সাথে আবার ডিপিএল এ নাম লেখাইছে, যাতে করে 50 ওভারের ম্যাচ খেলার জন্য। আবেগ দিয়ে কি ভাই জীবন চলে? কেন ওরা এই ধরনের কার্যকলাপ করবে? দেশে আসছে, তাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? তারা তো চাইলে পারতো যে দেশে যেহেতু আসছি একটা চ্যাম্পিয়ন ট্রফিতে বাজে পারফরমেন্স করলাম, সেখানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ট্রল হচ্ছে, তো আমরা কি কিছুদিনের জন্য রেস্ট নেই, নিজেদেরকে ক্রিকেট থেকে একটু দূরে সরায় নেই। এরকম মেন্টালিটি যদি না থাকে তাহলে কি করার আছে? বাংলাদেশের প্রত্যেকটা পঞ্চম পাণ্ডব যারা আছেন, প্রত্যেকটাই আপনার সেলফিশ। তাদের নিজেরটা নিজে বুঝে, নিজের জন্য ওরা খেলে। ব্যক্তিগত আমি মনে করি নিজের জন্য খেলে। কারণ হচ্ছে আপনার এই 2019 বিশ্বকাপে দেখেন, মাশরাফি বিন মুর্তজা তার সে ইনজুরি পায়ে নিয়ে ল্যাংড়ায় খেলছে, আর আপনার দলটাকে বাজেভাবে হারায় হতাশাজনকভাবে চ্যাম্পিয়ন ট্রফির মতো হারায় দেশে ফিরছে। সেখানে কি মাশরাফি চাইলে কি আপনার তাসকিন আহমেদকে সুযোগ করে দিয়ে সে রিটায়ারমেন্ট করতে পারতো না? এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের ক্রিকেটে আপনার অ্যাভেলেবেল হচ্ছে। আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই যে ক্রিকেট খেলা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে তারা নাকি জাতীয় দলে বারবার থেকে যায়।
তারা কি মরার আগ পর্যন্ত খেলবে নাকি? তাদের চিন্তা ভাবনাটা কি? আমি তো বুঝে কুল পাই না ভাই। এমন ধরনের যদি মেন্টালিটি হয়, যে চিন্তা ভাবনা হয়, তাহলে ভাই দেশের ক্রিকেট সারা জীবন এমন থাকবে, আপনার আরো ধ্বংস হবে, কোনোদিন ক্রিকেটে উন্নতি হবে না। যারা সিনিয়র তারা যদি সরে গিয়ে আপনার তরুণ ক্রিকেটারকে সুযোগ করে না দেয়, তাহলে অনায়াসে দিন দিন আপনার দেশের ক্রিকেট, ঠিক আছে, এভাবেই ধ্বংস হবে। সম্মান থাকতে সম্মান নিয়ে বিদায় নেওয়াটা অনেক ভালো। অসম্মানিত হয়ে বিদায় নেওয়াটা কাম্য নয়। যদি আমার কথাবার্তায় কোনো আপনাদের কোনো কমেন্টস থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।